নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলটা ঠিকই পড়লেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে এই এপ্রিল মাসের শেষ 15 দিনে। এই এপ্রিল মাসের শেষ 15 দিনে বৃশ্চিক রাশির তিনটে যে ঘটনা ঘটবে আপনাকে কিন্তু বদলে দেবে বা চমকে দেবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি আপনার, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। তাহলে অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমি বলি, আপনি শুনুন, মিলিয়ে নিন। আগে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি, এইভাবেই দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আপনারা আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে লিখুন, সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসে একটা অত্যন্ত অনবদ্য মাস হতে চলেছে, একটা মিরাক্কেলি মাস হতে চলেছে। বা এই মাসের এই শেষ 15 দিনের মধ্যে আপনার কাছে একটা চমকপ্রদ ঘটনা ঘটবে। কীরকম? যে কোনো একটা সহৃদয় ব্যক্তি, কোনো একটা আপনার সহৃদয় ব্যক্তি আপনাকে উপকার করার জন্য এগিয়ে আসবে। আপনি এতদিন থেকে কোনো মানুষের উপকার পাননি বা কোনো ব্যক্তির উপকার পাননি বা কোনো আত্মীয়ের উপকার পাননি, অনেক কিছু আপনার কাছে অনেক অভাব অভিযোগ ছিল আপনার, আমি অনেক দিন ধরে করে। এবার কিন্তু হঠাৎ করে বদল হতে চলেছে সেই আলোচনা বা সেই তথ্যে। তা কোথাও দেখবেন এটা হঠাৎ করে সহৃদয় ব্যক্তি আপনার কাছে আসবে, কোনো আপনাকে বিভিন্নভাবে একটা কোনোভাবে আবির্ভাব হবে, দেবদূতের মতো আবির্ভাব হবে, যে আপনার যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলোকে দূরীকরণ করার জন্য। তাতে আপনার যে কোনোভাবে আপনার আর্থিক কষ্ট, ব্যাংক দেখবেন কোনোভাবে আপনাকে হেল্প করতে পারে, বা কোথাও আপনার বিভিন্ন রকম কী সমস্যার সম্মুখীন চলছেন, কী করবেন খুঁজে পড়তে পারছেন না, কোনো জ্যোতিষ পরামর্শ হতে পারে, কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ হতে পারে, বা অভিজ্ঞ কোনো পরামর্শদাতার আপনি হেল্প পেতে পারেন। আলটিমেট আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির কিন্তু পরামর্শ পাবেন, সেটা আপনার জন্য কিন্তু উপকৃত হবে এই 15 দিনের মধ্যে, যথেষ্ট ভালো হবে। যারা বিশেষ করে বিদেশে জব করছেন, যারা অনেক দূরে দেশ থেকে দেশান্তরে বা অনেক রুটি রুজির টানে অনেক দূরে আপনাকে জব করতে যেতে হয়েছে বিভিন্ন রকম কারণে, বহুদিন থেকে জব করছেন, জবের মধ্যে কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছেন না, জবের মধ্যে কোনো সাকসেস দেখতে পাচ্ছেন না, বা জব নিয়ে বারবার হতাশা, বারবার ডিপ্রেশন চলছিল। এবার কিন্তু ডিপ্রেশনটা একটু বাড়বে। এতদিন আপনি কোনো সিরিয়াসভাবে কোনো জিনিস নেননি, কারণ এবার কিন্তু আপনাকে সিরিয়াসভাবে ভাবতে হবে যে এই জবটা আপনার জন্য শ্রেষ্ঠ তো, বা এই জবটা আপনার জন্য থাকবে তো, বা এই জবটার নিশ্চয়তা কী, এই জবটার ভবিষ্যৎ কী। কোথাও আপনাকে কোথাও অনিশ্চয়তার জন্য বারবার ধরে ডিপ্রেশন, বারবার ধরে একটা কিন্তু সমস্যা, কমপ্লিকেশনের জায়গা আসতে পারে, সেগুলো একটু সচেতন থাকা দরকার আছে। আর এখানে বলবো সবথেকে হচ্ছে কি, বড় কোনো দায়িত্ব একটা আসবে। আর মেন ব্যাপারটা হচ্ছে কি, এই জবের জায়গাতে একটা যে বড় দায়িত্ব আপনার ছিল, সেই দায়িত্বটাও কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন। কিন্তু ফুলফিল দায়িত্বটা পালন করার পরেও আপনি কিন্তু সেভাবে নাম যশ বা সেভাবে খ্যাতি কিন্তু পাননি, বা কোনো না কোনোভাবে আপনাকে গুপ্ত শত্রুতা বলুন বা বিভিন্নভাবে আপনার গ্রহগত আপনার নেগেটিভ ফল বলুন, কোথাও আপনি যতটা পরিমাণ এফোর্ট করছেন বা চেষ্টা করছেন, সেখানে সাকসেসটা আপনার আসছে না। সাকসেসটা না আসার কারণ হচ্ছে
হচ্ছে আপনার জন্য আপনি যে প্রকৃতির আপনাকে গ্রহগত পজিশন যে দিতে চায় বা গ্রহের সঞ্চারে যে ফল দিতে চায় বা যে জব দিতে চায় সেইখানে আপনি অ্যাডজাস্ট হননি। অ্যাডজাস্ট না হওয়ার জন্য কোথাও কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তা, একটা অসফলতা কিন্তু কাজ করবে। আর এবারে সবথেকে যাদের বিদেশে জব করছেন তাদের ক্ষেত্রে দেখবেন একটা বিশেষ করে আইটি সেক্টর বলুন, টিচিং সেক্টর বলুন, বিভিন্ন প্রাইভেট সেক্টর বলুন, যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এরকম ব্যবসা বলুন, কোথাও একটা অনিশ্চয়তা বা কোথাও মনে হয় এটা মনে হচ্ছে লাস্ট প্রজেক্ট, আর মনে হয় নেক্সট মান্থ থেকে আমি আর কাজটা পাবো না, নেক্সট মান্থ থেকে আমার কাজটা থাকবে না, বা নেক্সট 3 মাস পরে কাজটা থাকবে না, এইরকম একটা হতাশাবহুল জীবনযাপন আপনার কাছে কিন্তু করতে হবে বা চলছে। সেগুলো থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা, একটাই পদ্ধতি বললাম, তার একটা জন্মছকটাকে প্রপার অ্যানালাইসিস করে বোঝা উচিত বা বলা উচিত যে কী করলে ভালো হবে এবং কোনটা করলে আপনার জন্য শুভ হবে। বাড়ি তৈরি করার জন্য যথেষ্ট কিন্তু শুভ সময় চলছে এটা। এই যে বাংলা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেল, এই বৈশাখ মাসে আপনার জন্য যারা নতুন বাড়ি নির্মাণ করতে চলেছেন তাদের জন্য ভালো, বা নতুন বাড়ি কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের জন্য ভালো, বা নতুন কোনো প্রপার্টি বিক্রি করে পরে নতুন প্রপার্টি কিছু কিনবেন, মানে জমি কেনা এবং জমি বেচা বা প্রপার্টি কেনা বা বেচার জন্য দুটোর জন্য কিন্তু শুভ সময় বলবো শুরু হয়ে গেল, কাউন্টডাউন শুরু হয়ে গেল। এবার কিন্তু আমার প্রপার্টিটা সেল হবে এবং নতুন প্রপার্টিটা আপনার কেনাও হবে। কর্মে কোনো বড় দায়িত্ব কিন্তু না বাড়বে। যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী, যারা বিশেষ করে ভালো পোস্ট কোনো লিড করেন, সেই সব পোস্টে কোনো দায়িত্ব, গুরুদায়িত্ব আপনার কাছে বাড়বে। সেই গুরুদায়িত্ব কিন্তু আপনি যথাযথভাবে পালন করতে পারবেন, কিন্তু এই যথাযথভাবে পালন করতে গিয়ে কোথাও একটা শত্রুতা বলুন বা কোথাও একটা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন বলুন, সেখানে একটু অসুবিধা সৃষ্টি হতে পারে, সেগুলো সচেতন থাকা দরকার আছে। আর এখানে হচ্ছে কি, প্রথম হচ্ছে কি, কর্মক্ষেত্রে জায়গাতে একটা গুপ্ত শত্রুতা আপনার ক্ষেত্রে ছিল এবং সেই গুপ্ত শত্রুতাটা এখন একটু বেশি আবার মাথাচাড়া দিতে পারে, বা কোথাও দেখবেন আপনার যে পরিমাণ উন্নতি বা প্রোগ্রেস হওয়া উচিত, বা কোনোভাবে আপনাকে সিনক্রিয়েট করা, বা কোনোভাবে আপনাকে দমিয়ে রাখা, বা কোনোভাবে আপনার বদনাম করা, এগুলো আপনি জেনে আসছিলেন, বহুদিন থেকে জেনে আসছিলেন, এবার তার প্রকোপটা একটু বাড়তে পারে এই 15টা দিনের মধ্যে। সেক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকাটাই অত্যন্ত জরুরি, এটাই আপনাকে সাজেশন দেবো। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের কেমন হবে পড়াশোনা, কেমন হবে কর্মজীবন, কেমন হবে বিবাহিত জীবন, কেমন হবে তার ভবিষ্যৎ, সমস্ত জিনিস আলোকপাত করা হবে একটা জন্মকুণ্ডলীর মাধ্যমে। জন্মকুণ্ডলী জানতে হলে কি করতে হবে? আপনার নাম, সন্তানের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আমি কুষ্টি বানিয়ে, কুষ্টি ডিটেলস বিচার করে, আমার নিজের হাতের লেখা বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনার পাঠাতে পারবো। আর এতক্ষণ ধরে আমার যে ভিডিওটা শুনলেন বা দেখলেন, আপনাকে এবং আপনার পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।